স্মৃতি হয়ে শুধু পড়াবে। সাগর কি করছেন? কি করছেন? ছেড়ে দেন ওকে। ছাড়েন বলছি, হাত ভেঙে যাবে। ছাড়েন। চুপ! আর বাড়াবাড়ি করলে একদম এই ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। জান্নাতের সাথে যেহেতু একই দলে খেলতেই হবে, সেহেতু নতুন করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি ঝামেলা বাড়াইছি? এটা আমারে না বললে তুমি জান্নাতরে বলো নাইলা। আমি ঝগড়া করতে চাই নাই, ওই প্রথমে আয়শা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা শুরু করছে, বেয়াদবি করছে। এটার সাক্ষী সবাই, সব মেয়েরা আছে। মনি স্কোয়াডের পাশে 3 জন স্ট্যান্ড বাই খেলোয়াড় রাখা হয়েছে। আমি এখন 3 জন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের নাম ঘোষণা করছি। আশা, চৈতি এবং মনি। হ্যাঁ আব্বা। কিরে মা, কই তুই? এত দেরি হইতেছে কেন আইতে? এই তো আব্বা রাস্তায়, বেশি সময় লাগবো না। ওই যে আজকে দল ঘোষণা করলো না, বোর্ড অফিসে ছিলাম, এই জন্য একটু সময় বেশি লাগছে। জানোস মা, আমার না কি আনন্দ হইতেছে আজকে। আমাদের 14 গোষ্ঠীর কারো নাম এই প্রথম আমি টিভিতে দেখলাম। আচ্ছা মা, একটা জিনিস বুঝলাম না। কোন ব্যাপার আব্বা? মনিরে দেখলাম দলে রাখছে। আচ্ছা মা, এই স্ট্যান্ড বাই এই জিনিসটা কি? ও স্ট্যান্ড বাই হলো ওই যে মূল যে 15 জনের স্কোয়াডটা আছে না, ওইটার বাইরে যারা খেলে তারা। মানে আমাদের মতো সরাসরি 11 জনের দলে থাইকা খেলবো না। যদি কেউ দলের ইনজুরি হয় বা ফর্ম খুব খারাপ থাকে, তখন তাদের বদলি হিসাবে খেলায়। ও, তার মানে মনির এখনো জাতীয় দলে খেলার সুযোগ আছে? হ্যাঁ তা আছে। যদি মূল দলে কেউ খেলতে না পারে তাইলে। হ্যালো জান্নাত। হ্যালো, কিরে শুনতেছস আমারে? এই জান্নাত। হ্যাঁ বাব, মনির এখনো খেলার সুযোগ আছে, যদি আমি বাদ পড়ি তাইলে। এইসব কি কস? তুই বাদ পড়বি কেন? আব্বা, মনির আচার আচরণ আমার একদম ভালো লাগতেছে না। আমি না নিশ্চিত ও জাতীয় দলে আমার পজিশনটা দখল করতে চায়। হ্যাঁ, চিন্তা করিস না মা, মনি মেয়েটা আসলে খুব ভালো। চিন্তা না আব্বা, আমার এখন ডর লাগতেছে। আব্বা, কে যেন আমার পেছন থেকে ফলো করতেছে। কি কে ফলো করে? চিনতে পারছস? আমি পেছনে তাকাইতে পারতেছি না আব্বা। সর্বনাশ। জান্নাত, তুই আর হাঁটিস না, রিক্সা নে। তাড়াতাড়ি তুই একটা রিক্সা নে। আব্বা, রিক্সা তো পাইতেছি না বাবা। আচ্ছা, ডরিস না মা, মনে সাহস রাখ। তুই জোর জোরে হাঁটতে থাক মা। আব্বা, আমি জোরেই হাঁটতাছি। আচ্ছা, এবার তুই সাহস করে একবার ঘুরে দেখতো কে আছে পিছনে। আমি তোর ফোনেই আছি।
মনি, আব্বা আমি তোমার পরে ফোন দিতেছি। এই কি সমস্যা তোমার? আমারে কেন মারতে চাও? তুমি আগে বলো, তুমি মানে ফলো করতেছো কি জন্য? আমি তোমারে ফলো করতেছিলাম। ও এখন মানে ধরা পড়ে অভিনয় করতেছো না? সত্যি করে বলো মনি, তুমি আমাকে ফলো কেন করতেছো? আরে আশ্চর্য, আমি তোমাকে ফলো কেন করব? তুমি কি আমার শত্রু নাকি? মনি ব্যাট ছাড়ো, আমি তোমাকে ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তুমি তো না 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 না, তোমার উপরে আমার কোনো বিশ্বাস নাই, আমি ব্যাট ছাড়তেছি না। তুমি তুমি আমাকে ধরার জন্য গাড়ি নিয়ে আসছো মনি? আরে আশ্চর্য, আমি তোমারে কতবার বলবো, হ্যাঁ তোমারে আমি কেন ধরবো? তোমারে ধরার আমার কোনো দরকার নাই। তাহলে তাহলে এটা কে? কি ব্যাপার আপু, এবার আপনার এগ্রিমেন্ট কত আসছে? যা ভেবেছিলাম তার চেয়েও বেশি এসেছে, 12%। কি বলেন? তাহলে তো আপনার বেতন বেড়ে 10-12 হাজার টাকা বেশি হয়ে যাবে। তা তো হবেই। তো আপনার কত এসেছে? আসছে মোটামুটি 10%-এর মতো। 10% বেতন বাড়লো, এরা বলে কিনা মোটামুটি। যাই হোক, ট্রিট কিন্তু সবাইকেই দিতে হবে। অবশ্যই, আমরা সবাই ট্রিট দিব। আচ্ছা, আমরা একজন ট্রিট না দিয়ে যদি সবাই মিলে ডিনার করি? গুড আইডিয়া। তাহলে আমাদের অফিসে যে ফার্স্ট শেফ সিনিয়র আছে, ওনার সাথে আমরা আলোচনা করতে পারি। চলেন যাই। চল। কি ব্যাপার ফাহাদ শেখ, আপনার কি শরীর খারাপ নাকি? না, তেমন কিছু না। বলেন না, কি বলবেন? আমরা চাচ্ছিলাম যে অফিসের সকল স্টাফ মিলে আমরা একটু বাইরে ডিনার করব। আপনারা যান, আমার আসলে শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর লাগছে, আমি বাসায় চলে যাব। জি প্লিজ। ম্যাডাম আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেলেন। আমার কমিশনটা না দিয়ে এইভাবে চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। সেই সাথে আমার একটি টাকাও বেতন বাড়বে না। স্যার 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 জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। জি জি স্যার। স্যার যেহেতু আমাকে ডেকেছেন, তার মানে আমার বেতন না বাড়ার বিষয়টা চেয়ারম্যান স্যার জানেন। আমার জন্য হয়তো বড় কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে, কিংবা বড় ইনক্রিমেন্ট, অথবা বড় একটা প্রমোশন। ইয়েস। হ্যালো সুলেমান সাহেব, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার জন্যই এতগুলো টাকা ক্যাশ পেলাম। থ্যাঙ্কস লট। স্যার কি ক্যাশে আমাকে ইনক্রিমেন্ট দিবে নাকি? কি ব্যাপার ফাহাদ সাহেব, কি বিড়বিড় করছেন? কিছু না স্যার, আপনি ডাকলেন তাই। এখানে 30 লাখ টাকা আছে। এত টাকা স্যার? না 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 স্যার, এত টাকা আমার দরকার নেই। আপনাকে কে দিচ্ছে? এই টাকাটা মনির বাসায় পৌঁছে দেবেন। ও আচ্ছা, ওই মনিদের বাসায় দিতে হবে স্যার? হ্যাঁ, ওরা টাকার অভাবে মিসেস সোনার অপারেশন করাতে পারছে। কপাল ভালো যে একটা অর্ডারের পেমেন্ট পেলাম। ওকে স্যার, আমি দিয়ে আসছি। আচ্ছা আপনি বসেন, আমি আগে মনিকে কল করে জানিয়ে দিই। সর্বনাশ, স্যারের মোবাইলে মনি নামে সেভ করার নাম্বারটা তো আমার। তাড়াতাড়ি আমার ফোন সাইলেন্ট করে রাখতে হবে। মনি এত ব্যস্ত থাকে, কল দিয়ে একবারের সঙ্গে কথা বলতে পারছি না। কি ব্যাপার ফাহাদ সাহেব,
আমি মনিকে কল দিচ্ছি, আপনার মোবাইল স্ক্রিনে আমার নাম কেন? স্যার মনে হয় ক্রস কানেকশন হচ্ছে স্যার। ক্রস কানেকশন মানে? ফাজলামি করেন আমার সাথে? জি না, মানে স্যার। কি মানে মানে করছেন? কি হয়েছে সত্যি করে বলেন ফাহাদ সাহেব, নাহলে কিন্তু। না না স্যার, কোনো ব্যাপার নেই স্যার। আবার মিথ্যে বলছেন? আমি কিন্তু আইটির লোক ডেকে সব চেক করবো। জি। কি ডাকবো? ডাকবো আইটির লোক? তার দরকার হবে না স্যার, আমি সব বলছি। আমার আসলে কোনো দোষ নেই স্যার। ওই বুসরা ম্যাম আমার ফোনটা নিয়ে সে এসব করেছে। মাই গড, বুসরা এত বড় একটা কাজ করেছে আর আপনি এসব জেনে চুপচাপ ছিলেন? আমাকে জানানোর একবারও প্রয়োজন মনে করলেন না? বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই। ওই বুসরা ম্যাডাম আমাকে চাপায় ফেলে আমাকে বাধ্য করে এসব করিয়েছে। না করলে বলেছে আমার চাকরি খেয়ে ফেলবে। আমি তো তার অধীনস্থ কর্মচারী, তার উপর সে আপনার রিলেটিভ। তার কথা না মানলে, একটু এদিক ওদিক হলে সে আমার চাকরি খেয়ে ফেলবে। তাই আমি। বুসরা না, আপনার চাকরি খাবো আমি এখনই, এই মুহূর্তে। স্যার আমার চাকরিটা খাবেন না স্যার। স্যার চাকরিটা খেলে স্যার আমি আমার বউ বাচ্চা নিয়ে পথে বসে যাবো স্যার। ষড়যন্ত্রীর সাথী হওয়ার আগে বউ বাচ্চার কথা ভাবা উচিত ছিল। মিস্টার সোনার অসত্যের কথা মনে রাখার দরকার ছিল। আমি এই মুহূর্তে এইচআরকে বলে দিচ্ছি, আপনি রিজাইন লেটার জমা দিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। স্যার আমি আপনার পায়ে ধরি স্যার। খবরদার, খবরদার সিনকেট করবেন। আপনার জন্য আমার কোনো দয়া নেই, কোনো মায়া নেই। আর আপনার চেহারা আমি এখানে একবার দেখলে আমি পুলিশ দিয়ে আপনাকে ধরিয়ে দেবো। যান, বেরিয়ে যান, যান বলছি। Get out! বুসরা না জানি আমার আরো কত ক্ষতি করে গেছে। না, রাতে না, টাকাটা নিয়ে আমি কাল সকালে আয়ানদের বাড়িতে যাব। এখন আমি আমার ছায়াকেও আর বিশ্বাস করছি না। যাক, তোমাদের দুজনে একসাথে পাইছি। আয়ান, দাদি যান, খুশির একটা খবর আছে। তাই নাকি? কি খবর? আয়ান, আমি ভাবছিলাম যে আমার হয়তো জাতীয় দলে খেলার স্বপ্ন একদম শেষ হয়ে যাইব, আমি আর কোনো সুযোগ পাবো না। কিন্তু কিন্তু আল্লাহর রহমতে আমি আবার সুযোগ পাইছি। আয়ান, বোর্ডে স্কোয়াডের বাইরে আমার স্ট্যান্ড বাই লিস্টে রাখছে। আয়ান, তুমি বুঝছো স্ট্যান্ড বাই মানে কি? আমি সরাসরি খেলতে পারবো না, কিন্তু কেউ যদি ইনজুরি হয় বা ফর্মে না থাকে তাইলে আমার বদলি হিসেবে খেলতে দিব। কি ব্যাপার, তোমরা খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি তো। খুশি হব না কেন? তুই জাতীয় দলে চান্স পেয়েছিস, তোর স্বপ্ন পূরণ হবে। আমরা তো এতদিন ধরে এটাই চেয়েছি রে। তাহলে আপনাদের এমন লাগতেছে কেন? মোরা মোরা চেহারার ভাব। আয়ান, কি হয়েছে বলো তো? কিছু হয়নি রে, ওই রুনাকে নিয়ে আমরা দুজন একটু কথা বলছিলাম। তুই যা না, রুমে যা, ফ্রেশ হয়ে নে। খালামার কি অবস্থা? আয়ান, হাসপাতালে গেছিলা? কি হলো দাদু ভাই, মনির কাছে কেন লুকোচ্ছ? তুমি তো বলেছিলে এই বাড়ির বউ হিসেবে এই বাড়ির সবকিছু মনির জানাটা অধিকার। আচ্ছা, তুমি বলো তো আমাদের মেসেজটা কি? হাসপাতাল থেকে কল করেছিলেন, মামুনের শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, তাই ডক্টর আর দেরি করতে চাচ্ছে না, কাল সকালে অপারেশন করতে বলছে। মানে কালকে সকালে অপারেশন? তার
মানে এতগুলা টাকা তুমি কেমনে? টাকার ব্যাপারেই তো কথা বলছিলাম। মনে আমরা ঠিক করেছি যে আজ রাতের মধ্যেই বাড়িটা বিক্রি করে দেব। কি বলতেছো এইসব? এর মধ্যে এত কিছু হয়ে গেল? না না না, আমি আগে হাসপাতালে খালাম্মারে দেখে আসবো তারপর। মনি, আমি একটু আগে হাসপাতাল থেকে এসেছি, ওখানে টাকা ছাড়া গিয়ে কোনো লাভ নেই। তুমি একটু আগে হাসপাতাল থেকে আসছো আর এর মধ্যেই খালাম্মার শরীর খারাপ করছে। আচ্ছা আয়ান, এই অপারেশনের কথাটা ডাক্তার স্যার কি নিজে বলছে তোমারে? না, ডক্টর নিজে কল করেনি, অন্য একজনকে দিয়ে কল করিয়েছে। ও, বাড়ি তাহলে বেচতেই হইব তাই না? আচ্ছা, কার কাছে বেচবা ঠিক করছো? হাতে এখন একজন ক্রেতাই আছে, যাকে আলিয়া আন্টি ও তার ভাই এনেছে। ঘুরা ফিরা আবার একই লোক? আচ্ছা আয়ান, আমার কি মনে হইতেছে জানো, এখানে একটা না একটা ঘাপলা তো আছেই আছে। ঘাপলা একটাই, আমাদের শুধু অর্ধেকের অর্ধেক দামে এই বাড়িটা বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ছিলেন শেষ ভরসা, সেই আশাটাও যখন ভেঙে গেল তখন এই বাড়ি বিক্রি করে দেওয়া ছাড়া তার কোনো উপায় দেখছি না। কিন্তু আমি তো নিজেরা মানাইতে পারতেছি না। কালকে বিদেশি খালাম্মা এই বাড়িতে আসলো আর আজকে আমাদের দেয়ালে পিঠ ঠিকা গেল। কপালের লেখা নিয়ে আমি কোনোদিনও পড়া থাকি নাই, সেটা মাঠেই বলো আর সংসারেই বলো না কেন, আমি সব জায়গায় নিজের পরিশ্রম আর সততা দিয়ে চলছি। খাল কেটে তোমার মতো কুমিরকে এই বাড়িতে নিয়ে এসেছি। কি বললেন আপনি? আমি কুমির? হ্যাঁ, ওটা তো কথার কথা। আচ্ছা, ওসব কথা থাক, দাও দাও দাও, নাহিদ সাহেবকে কল দাও, কল দিয়ে বলো আমার টাকাটা নিয়ে আসতে।